41 বার সূরা ইখলাস পড়ে চিনিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি 7 দিন যদি এরকম আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। কিভাবে আপনি আমলটি করবেন? সূরা ইখলাস খুবই ফজিলতপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের ভিতরে মাত্র 3টি আয়াত আছে। সূরা ইখলাস পারেন এমন কেউ নাই। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কাফেররা বলা শুরু করলো, ইয়া মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, আমাদের দেব দেবতা তো কোটি কোটি, কিন্তু তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করলেন তার পরিচয় দিয়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আপনি বলে দেন। তারা আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কয়জন? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন। আল্লাহ কি অনেকজন না একজন? আল্লাহ হচ্ছেন একজন। এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন। দুনিয়ার সব মানুষ কারো না কারো মুখাপেক্ষী আছে। কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করবে, রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী। সে ভাত খাবে, সে ভাত খাওয়ার জন্য চাউল কিনতে দোকানে যাবে, সে দোকানের কাছে তিনি মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় সূরার ভিতরে দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরো পরিচয়টা সূরা ইখলাসের ভিতরে রয়েছে। একজন সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করে ভালোবেসে নামাজে পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে এই সূরা ইখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এটা এমন একটি সূরা, যদিও ছোট্ট সূরা, কিন্তু এই সূরা যে ব্যক্তি একবার পড়বে, পবিত্র কোরআনুল কারীমের 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় চলে যাবে। যদি কেউ 3 বার পড়ে, কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হয়, 30 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। যদি কেউ 10 বার পড়ে, জান্নাতে আল্লাহ তার একটা প্রাসাদ নির্মাণ করে দেন। সুতরাং সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। কিভাবে সূরা ইখলাসের আমলটি করবেন? আমাদের ভিতরে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা আছে, অভাব কোনো সময় যায় না। আপনি হালকা অল্প কিছু চিনি নেবেন, রাতের বেলা ঘুমানোর আগে এমনটি করতে পারেন, এশারের নামাজের পর পর আমলটি করতে পারেন। কিছু চিনি নেবেন, যতটুকু খেলে আপনার জন্য উপকার হবে। অনেকের চিনি খেলে, মিষ্টি খেলে সমস্যা হয়। কিছু চিনি, অল্প কিছু চিনি নেওয়ার পরে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 41 বার পড়বেন, এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি চিনিতে ফু দিবেন। এরপরে ওই চিনিটা যতটুকু আপনি পারেন ততটুকু খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনার চেহারার ভিতরে যে দাগ আছে অথবা শরীরে যদি কোনো দাগ থাকে, সেই দাগটা আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। সূরা ইখলাসের প্রতি ইয়াকিন রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের পাওয়ার আপনি অবশ্যই দেখতে পারবেন এবং ভালো ফলাফল পাবেন। এবং এই চিনিটা আপনি যদি খান এবং ঘরের ভিতরে যখন ফু দিবেন চিনির ভিতরে, তখন ফুটা একটু ঘরের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে অভাব দূর করে দিবেন। ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, একবার এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘর থেকে অভাব যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিবে এবং তুমি সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে বরকত রহমত নাজিল করবেন। সুতরাং সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। আপনি সূরা ইখলাসটার এই আমলটি করতে পারলে অবশ্যই ভালো একটি ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়াকিনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করার